আজকে আমি একজন নায়িকা হিসেবে আমার মুভি দেখতে আসছি এবং সিলভার স্ক্রিনে আমার মুভি দেখব ফার্স্ট টাইম ইন মাই লাইফ। অবশ্যই অনেক ভালো লাগছে, আই এম সুপার এক্সাইটেড। একটু টেনশনও লাগছে দর্শক আমাকে কিভাবে নিবে এবং আমাকে নিজেকে কেমন লাগছে, আমি অ্যাক্টিং কতটুকু করতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে টেনশন আছে, এক্সাইটমেন্ট আছে, বাট ওভারঅল বলবো আই এম ভেরি হ্যাপি। আর সাকিব ভাইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্স যদি বলি, হি ইজ এ গ্রেট অ্যাক্টর এবং সুপার হার্ডওয়ার্কিং, কাজের ব্যাপারে ভীষণ কমিটেড। এবং আমি কাজ করতে যাওয়ার আগে ভয় পাচ্ছিলাম যে ভাইয়া কি আমাকে সাপোর্ট করবে কিনা, যেহেতু ওনার সাথে আমার একটা ফার্স্ট কাজ এবং অনেক কিছু নিয়ে টেনশন করছিলাম। তো ওনার সাথে যখন সেটে দাঁড়িয়েছি, ওনার সাথে যখন ফার্স্ট অ্যাক্টিং করেছি, তখন হি ওয়াজ ভেরি সাপোর্টিভ, হি ওয়াজ ভেরি প্রফেশনাল। কাজ নিয়ে আমাকে বোঝাইছে, আমরা রিহার্সেল করছি এবং পরে গিয়েও বলেছে যে তুমি বেশ ভালো করেছো, আরও ফিউচারে মুভি করো, তোমাদের মতো ভালো মানে ভালো অ্যাক্ট্রেস এবং টল এবং তোমাদের জেনারেশনের মেয়েদের আসা উচিত। তো হি ওয়াজ ভেরি নাইস অ্যান্ড ভেরি সাপোর্টিভ। রেসপন্স তো খুব ভালো পাচ্ছি, আমার সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম মানুষ লিখেছে যে আমি খুব ভালো অ্যাক্টিং করেছি, যেটা যেটা নিয়ে আমার সব থেকে ভয় ছিল যে অ্যাক্টিং করতে পারবো কিনা। খুব ভালো, অনেকে বলেছে আমাকে খুব সুন্দর লেগেছে এবং অ্যাজ ইউ নো, রুশো আমাদের মুভিতে সব মানে আমাদের মেয়ে আর্টিস্টগুলিকে বলেছে ফ্লাওয়ার। তো অনেকে লিখছে যে তোমাকে ফ্লাওয়ারের মতো লেগেছে। তো ওভারঅল লাইক ইটস আ বিউটিফুল ফিলিং। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। পরিবার নিয়ে দেখতে পারিনি, এমনকি আমি নিজেও দেখতে পারিনি। আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে, আজকে এসেছি মুভি দেখতে। সো দেখি কি হয়। প্রত্যাশার জায়গা থেকে চেষ্টা করেছি আমি আমার বেস্ট দেবার এবং সবাই চেষ্টা করেছে, এই টিমে যারা কাজ করেছে ব্যাকে এবং পুরো টিম নিয়ে যদি বলি, আমার ডিরেক্টর আজমান রুশো, আমাদের স্কোয়ারের প্রডিউসিং সাইড থেকে যে টিম ছিল এবং পুরা যে ব্যাকে যারা কাজ করেছে লাইক ক্যামেরার মামুন ভাই এবং আমাদের কো আর্টিস্ট যারা ছিল এবং সাকিব ভাই, সাবিলা এবং অন্যান্য যারা আছে, সবাই অনেক চেষ্টা করেছে আমাদের জায়গা থেকে আমরা বেস্ট দেবার। বাট অবশ্যই এটা একটা ভিন্নধর্মী মুভি এবং নতুন একটা জনরা, নতুন একটা এক্সপিরিয়েন্স, অফকোর্স সামথিং ডিফারেন্ট। এবং সবসময় তো আমরা আসলে অ্যাকশন ফিল্ম দেখি, বাট এই মুভিটা কিন্তু কমপ্লিটলি মিউজিকের উপরে। আমার কাছে মনে হয় কেউ যদি মিউজিক পছন্দ করে, আর আমার মনে হয় সবাই আমরা মিউজিক পছন্দ করি, তো মিউজিক যদি পছন্দ করি তো সেই জায়গা থেকে অবশ্যই আমি একটা মিউজিক্যাল ফিল্ম দেখতে যাব। আর আম শিওর সবাই মিউজিশিয়ানদের লাইফস্টাইল পছন্দ করে এবং রকস্টার মানে কিন্তু রকস্টার মানে ইউনো সামথিং অ্যামেজিং, সামথিং আউটস্ট্যান্ডিং, যে কোনো কিছু কেয়ার করে না, সব কিছু ভেঙে ফেলে, যে কোনো কিছু। অনেক সময় দেখি কিন্তু আমরা রকস্টার গান গেতে গেতে স্টেজের মধ্যে গিটার ভেঙে ফেলেছে। দে ডোন্ট কেয়ার, দে লিভ ফর দেমসেলফ। মেবি ওরা খুব অল্প সময় বাঁচে, অনেক রকস্টার আছে খুব অল্প সময় বাঁচে, বাট ইউনো দে আর রকস্টার, দ্যাটস ওয়াই দে আর রকস্টার। সো ডেফিনেটলি ইটস আ মুভি অ্যাবাউট আ রকস্টার এবং ভিন্ন ধর্মী একটা মুভি, ডিফারেন্ট মুভি। বাট আমার কাছে মনে হয় দর্শকের আসা উচিত অ্যাকশন ফিল্মের সাথে, ভালোবাসার ফিল্মের সাথে এই ধরনের মুভিও দেখা উচিত, তাহলে মুভির জায়গায় অনেক ভ্যারিয়েশন থাকবে।